ওয়েলকাম টু দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। আজকের গন্তব্য পুরুলিয়া অযোধ্যা। আমরা চলেছি পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে আমরা থাকবো। অযোধ্যা পাহাড়ের ইউথ হোস্টেলে আমরা থাকবো। এবারে সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে স্টার্ট করব। আমরা হাওড়া স্টেশনে এই মুহূর্তে 19 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখানেই আমাদের ট্রেন আসবে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তার জন্যই আমরা এখন অপেক্ষা করছি এই মুহূর্তে। আমাদের পোশাক দেখে দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এই সফর ছিল শীতকালেই। সময়টা ডিসেম্বর মাস। আসলে আমি চাইছিলাম শ্রীলঙ্কা পর্ব সম্পূর্ণভাবে শেষ হলে তারপরই পরবর্তী গন্তব্য নিয়ে কাজ করতে। দর্শকরা নিজ গুণে মার্জনা করবেন এই আশাই রাখছি। ওই যে ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছেছে। নির্ধারিত কামরায় উঠে পড়লাম। ট্রেনে শুধু রাতটুকুই কাটানো। ঠিক তার পরের দিন সকাল 7টায় নির্ধারিত সময়ে ট্রেন এসে পৌঁছলো পুরুলিয়া স্টেশন। এই যে স্টেশনের বাইরেটা, লাগেজ, পরিবার এবং সফর সঙ্গীদের নিয়ে অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। গুড মর্নিং। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমরা এসে পৌঁছেছি পুরুলিয়া জাংশনে। এখান থেকে আমাদের একটা ট্রাভেলার গাড়ি রয়েছে। আমাদের তো অনেক বড় গ্রুপ, সুতরাং ট্রাভেলার গাড়ি, এই যে গাড়িটা দেখছেন এটা রয়েছে। এটা করে আমরা যাব অযোধ্যা পাহাড়। পথে সাইট সিইং যেগুলো আছে, যেগুলো পসিবল হবে পথে, আমরা দেখতে দেখতে যাব, আপনাদেরও দেখাবো। আমাদের সফরের খুদে সদস্যদের কথা মাথায় রেখে স্টেশনের কাছের একটি দোকান থেকে জলের পেটি নিয়ে নেওয়া হলো। গন্তব্য অযোধ্যা পাহাড়, যাত্রা শুরু এবার। ব্রেকফাস্ট ইউথ হোস্টেলে পৌঁছেই সেরে নেবো আমরা। সবাই মিলে খানিক হইচই করা, আনন্দে কাটানো দুটো দিন, এই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া এই আমাদের এবারের গ্রুপ। আমরা এসে পৌঁছেছি অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল। পুরুলিয়া স্টেশন থেকে দূরত্ব এই 42 কিলোমিটার মতো। সময় লাগলো প্রায় 1 ঘন্টা। এই হচ্ছে ইউথ হোস্টেলের ক্যাম্পাস। ক্যাম্পাসটা কিন্তু বিরাট বড়। বাইরে থেকে ভালো করে ইউথ হোস্টেলটা দেখাই। এখনো চেক ইন করিনি আমরা। চেক ইন করার আগে এখানেই ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। বাড়িতে থাকলে যত না খিদে পায়, বেড়াতে গেলে কিন্তু তার থেকে বেশি খিদে পায়। আপনারাও কি একমত? জানান কমেন্ট করে। রুমে চেক ইন করার আগে ব্রেকফাস্ট সেরে নেব ইউথ হোস্টেলের ক্যান্টিনে। মেনু: লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ এবং মিষ্টি, সঙ্গে অবশ্যই 1 কাপ গরম চা। চলুন যাই, রুমগুলো দেখে নিই একবার। নন এসি ডাবল বেডরুম দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুম। ওয়াশরুম খুবই বেসিক, স্মল ডাবল বেডরুম। সাইজের রুমের সাইজেরই ফারাক, বাকি সব মোটামুটি সেম, বেসিক খুবই। খানিকটা বিশ্রাম নিয়ে যে গাড়িটাতে করে এসেছিলাম, সেই গাড়িটাতে করেই আমরা লোকাল সাইট সিইংগুলো করে নেব। আমরা তো পুরুলিয়াতে এসেছি, তো এসেই কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে আমরা সাইট সিইংয়ে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে চলেছি মার্বেল লেক বা মার্বেল ড্যামের দিকে। তো এখানে সাংঘাতিক, আজকে 25শে ডিসেম্বর, কাজেই প্রচণ্ড গাড়ির ভিড়। দেখা যাক, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আসুন। গাড়ি থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে এগিয়ে গেলেই মার্বেল লেক। পর্যটনকে কেন্দ্র করে দোকানিরা দোকান সাজিয়েছে নানান পসরার সম্ভারে। রয়েছে মাটির, বেতের নানান রকম ঘর সাজানোর জিনিস। রয়েছে মাটির গয়নাগাটি, বেতের টুপি, চাবির রিং, এক কথায় নানান ধরনের সুভেনিয়ার। অযোধ্যা হিলটপ থেকে বামনি ঝর্ণার দিকে গেলে ডান দিকে এক মনোরম জলাশয়ের দেখা মিলবে। পৃথিবীর 4র্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে পাথরের খোঁজে তৈরি হয় এটি। অচিরেই ভ্রমণার্থীদের মন জয় করে নেয়। লোকে সাধারণত মার্বেল লেক বলে ডাকলেও এটির আরেকটি নাম আছে,
কেউ বলেন পাতাল ড্যাম। এই যে আমরা এসেছি মার্বেল ড্যামের কাছে, মার্বেল ড্যামের সামনে। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল ড্যাম রয়েছে, মার্বেল লেক। আচ্ছা, বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে পাহাড় কেটে কেটে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে, আর মার্বেলগুলো এক্সপোজড হয়ে গেছে, মার্বেল পাথর যেগুলো চারদিক মার্বেল পাথরে ঘেরা লেকটা, সেই জন্য মার্বেল লেক এর নাম। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ছোট সংস্করণ যেন এই লেক। দেখলেই চোখ জুড়িয়ে যায়, প্রশান্তিতে ভরে ওঠে মন। আরও বেশি পর্যটকদের আকর্ষণ করতে পুরুলিয়া জেলা প্রশাসন জলাশয়টিকে সাজানো গোছানো করবার উদ্যোগ নিয়েছেন। হ্রদের জল পরিশ্রুত করে পানির উপযোগী বানানোর প্রচেষ্টা চলছে। শীঘ্রই নাকি এই লেকের ধারে তৈরি হবে ক্যাফেটেরিয়া আর ওয়াচ টাওয়ার। আমাদের দ্বিতীয় গন্তব্য বামনি জলপ্রপাত। এই জলপ্রপাত অবধি যেতে 400টি সিঁড়ি রয়েছে। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস জলপ্রপাত দেখার আদর্শ সময়। বর্ষার আর্দ্র ও সতেজ বাতাস, সঙ্গে সবুজ গাছপালা, জলপ্রপাতের স্ফটিক স্বচ্ছ শীতল জল, এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। তবে আমরা এসেছি শীতকালে। ঝর্ণার জল পড়ার শব্দ মনের সব গ্লানি দূর করে মনকে দেয় প্রশান্তি, দর্শকদের মনে আনে আনন্দের ছোঁয়া। আহা, খেজুর গুড় শীতকালের বড়ই উপাদেয় জিনিস এটি। বাংলার অঘ্রাণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুর রস সংগ্রহ করা হয়। আগুনের উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালি গুড়ে পরিণত করা হয়। ধরন অনুযায়ী খেজুরের গুড়কে ঝোলা গুড়, দানা গুড়, পাটালি, চিটে গুড় ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তা আপনারা সকলেই জানেন। পথে বিভিন্ন জায়গায় চলছে খেজুর গুড় তৈরির প্রক্রিয়া। প্রথমে খেজুর রস ছেঁকে নিয়ে তারপর ধীরে ধীরে বড় কড়াইতে জাল দেয়া হয়, যতক্ষণ না জলীয় অংশ বাষ্পীভূত হয়ে যায় এবং রস ঘন হতে শুরু করে। রস ঘন হয়ে গেলে ঠান্ডা করার পর পাওয়া যায় উপাদেয় খেজুর গুড়। খেজুর গুড়ের উৎপাদন শহরতলি এবং গ্রামে গঞ্জে হলেও খেজুর গুড়ের বাজার গ্রামীণ এবং শহরে উভয় এলাকায় সমান জনপ্রিয়। গুড়ের দাম অবশ্য রস সংগ্রহের মরশুম ও গুণগত মানের উপর নির্ভর করে। সাধারণত পাতলা গুড়ের দাম একটু কম, শক্ত গুড়ের দাম কিঞ্চিত বেশি। খেজুর গুড় আমাদের ঐতিহ্যের অংশ এবং খাদ্য তালিকায় মিষ্টির একটি উপাদান। শুধুমাত্র মিষ্টি নয়, স্বাস্থ্যকর উপাদানও বটে। আগুনের আঁচে জাল দেয়া শেষ। ওই যে পাত্রটি যেখানে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো, সেইখানেই দোকান ওনাদের। এই দোকানেই চেখে দেখে পরখ করে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন খেজুর গুড়। মানে ওটা গরম রয়েছে অলরেডি, যেটা পাত্রটা অলরেডি গরম রয়েছে। 25শে ডিসেম্বর কচি কাচারা মিলে হই হই করে কেক কেটে নেওয়ার পর মেতে উঠলাম সান্ধ্যকালীন গল্প আড্ডায়। অনেকক্ষণ ধরেই কানে আসছিল ছৌ নাচের মোহরা, কিন্তু আমরা পৌঁছতেই প্রোগ্রাম শেষ। আপনারা তো জানেন আমরা অযোধ্যা পাহাড় ইউথ হস্টেলে রয়েছি এখন এই মুহূর্তে। তো দুদিনের ট্রিপে এসেছিলাম, ভেবেছিলাম যে এখানে মানে থাকবো 2 দিনের জন্য, হয়তো ভালোই হবে, এবং যদি ভালো না হয় ইন কেস, সেই জন্যই আমরা ভিআইপি রুম বুক করেছিলাম।
তো ভিআইপি রুম বেসিক্যালি ভিআইপি রুম যেটা মানে একেবারেই কোনো রুমই মেনটেনেন্স একদম নেই, জাস্ট একটা সোফা দিয়ে দিয়েছে আর সেটাই মানে ভিআইপি রুম হিসেবে ট্রিট করছে। সুতরাং আমার মানে একেবারেই আমি বলবো না আপনারা এসে এখানে থাকুন, বা অন্য প্রচুর রিসর্ট রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইগুলোতে থাকাই ভালো। এইটা তো ইউথ হোস্টেল, এই যে দেখুন ইউথ হোস্টেলের ক্যাম্পাস। এইটা ক্যাম্পাস, বিশাল বড়, জায়গাটা অনেকটা বড়, কিন্তু সেরকম প্রপার ইউটিলাইজেশন বা মেনটেনেন্স নেই। যে দেখুন এখানের ইয়েরা যারা মানে কর্মচারী যারা তারা রয়েছেন এখানে 2-3 জন, প্রয়োজনের চেয়ে অল্প মানছি, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম ইয়ে নেই, মেনটেনেন্স নেই, ভীষণই আনটাইডি, সার্ভিসও খুব বাজে, খাওয়া দাওয়া একদম ভালো নয়। আমরা কালকে তো এসেছি এখানে, এবার আজকে এখানে থাকবো সকাল পর্যন্ত। সকালবেলা আমরা জাস্ট একটা মর্নিং ওয়াক করে এসেছি আশপাশগুলো, পাখি পাহাড়ের বেশ কাছাকাছি অবধি গিয়েছিলাম, কিন্তু এখান থেকে অনেকটাই দূর। আমাদের আজকে যেহেতু গাড়ি ঠাড়ি ছিল না, আমাদের সেই জন্য মানে প্ল্যানিংই ছিল না আজকে কোথাও যাওয়ার। বেসিক্যালি আমরা রেস্ট পারপাসেই এসেছি। তো ওখানে পাখি পাহাড়ের ওখানটাতে গিয়েছিলাম। এই যে ক্যাম্পাসটা যথেষ্ট বড়, মেনটেন করবার প্রচুর স্কোপ, সুন্দর করে ডেকোরেশন করবার প্রচুর স্কোপ। আরও নতুন নতুন গন্তব্যের সন্ধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে দিন পরিচিতদের সঙ্গে। রিভিউগুলো পড়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও একটা আইডিয়া ছিল যে অন্তত থাকাটা বেসিক হলেও মানে পরিচ্ছন্নতাটা অন্তত মেনটেন্ড হবে, কিন্তু একেবারেই নয়। আমি একবারেই রেকমেন্ড করব না আপনাদের এখানে এসে থাকার জন্য, কারণ রুমের তো কোনো মেনটেনেন্স নেই। মানে ডাবল বেডরুম যা, ভিআইপি কটেজও সেম, কিন্তু পার্থক্যটা একটাই, ওখানে ভিআইপি কটেজে একটা সোফা রয়েছে, ডাবল বেডরুমে কোনো রকম সোফা নেই। এছাড়া এত মানে কি বলবো, আপনি যদি মনে করেন যে হাই বাজেট রুম, বেশি বাজেটের ভিআইপি কটেজে থাকলে বেশি ফেসিলিটি পাবেন, সেটা একেবারেই ভুল। এখানে সমস্ত রুমই ভীষণ বেসিক, তাছাড়া একেবারেই মেনটেনেন্স নেই, নো সার্ভিস, কোনো সার্ভিসও নেই। আশা করছি পরের বার যখন ইউথ হোস্টেলে আসবো পুরুলিয়ায় এক নতুন মোড়কে খুঁজে পাবো এই ইউথ হোস্টেলকে। এই জায়গার লোকেশনের তো কোনো তুলনাই নেই, সাথে আরো মেনটেন্ড, আরো পরিচ্ছন্ন হবে ইউথ হোস্টেল। বাকি পর্যটকদের তরফ থেকে আমি এই আশাই রাখছি। ইউথ হোস্টেলের অনেক ড্রব্যাক বললাম আপনাদের, তবে এই ক্যাম্পাসের ওয়াচ টাওয়ারটি কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের। স্পাইরাল সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের ঠিক মাথার উপর উঠে গেলেই মন ভরে দেখে নেওয়া যায় আশপাশের পারিপার্শ্বিকের দৃশ্য। এইবার আমরা গ্রামের মেঠো পথ আলপথ দিয়ে এগিয়ে যাব। সকালেও বেরিয়েছিলাম, হেঁটেছিলাম এই পথ দিয়ে। আসলে শহরের ইটকাট পাথরকে ছেড়ে গ্রামের আলপথ দিয়ে হাঁটার মজাটাই আলাদা। আসলে দুপুরের লাঞ্চ সারবো অন্য একটি রেস্টুরেন্টে। আমাদের হোটেল থেকে মোটামুটি ভাবে 1.5 কিলোমিটার মতো দূরত্বে অবস্থিত সেটি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এইবার এসে পৌঁছেছি আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখতে। আমরা লোয়ার ড্যাম হয়ে আপার ড্যামের দিকে এগিয়ে চলেছি। এবার নির্দিষ্ট জায়গায় গাড়ির পার্কিং রয়েছে, বাকিটা যেতে হবে পায়ে হেঁটেই।
এটি হলো লোয়ার ড্যাম। এইবার আমরা এগিয়ে চলেছি আপার ড্যামের দিকে। আপার ড্যামের আরেক নাম মুরগুমা ড্যাম। মুরগুমা হ্রদের অংশ এই মুরগুমা ড্যাম। কংসাবতীর শাখা নদী সাহারাঝোর। ড্যামটি তৈরি হয়েছে সেইখানে। অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই জায়গাটি। চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। আপার ড্যামের এই দিকটায় পর্যটন স্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান দোকানপাট। দাঁড়ান, কি কি পাওয়া যাচ্ছে দেখাই আপনাদের। ইউথ হস্টেলের ঠিক পাশেই রয়েছে কুশলপল্লী, তারই পাশে দ্য ডিভাইন ওয়েসিস। অযোধ্যা পাহাড় হিলটপে এই দুটি থাকার জায়গায় অনবদ্য। সন্ধে হতেই পৌঁছে গেলাম দ্বিতীয়টিতে। আগের দিন এখানেই দেখেছিলাম ছৌ নাচ, তবে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল, পুরো প্রোগ্রামটা দেখতে পারিনি আমরা। আমাদের হোটেল অর্থাৎ ইউথ হস্টেল থেকে এই প্রোগ্রামের আওয়াজ যেই না আমাদের কানে গেছে, আর কাল বিলম্ব না করে আমরা সরাসরি এসে পৌঁছেছি দ্য ডিভাইন ওয়েসিসে। পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা নৃত্য ও নাটকের মাধ্যমে তুলে ধরেন তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি। উপজাতীয় নৃত্যগুলি একটি বিশেষ সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য এবং নীতি প্রদর্শন করে। এই নৃত্যশৈলীগুলির প্রাণবন্ততা এবং স্বতঃস্ফূর্ততা দৈনন্দিন জীবনযাত্রার ছন্দকে প্রতিফলিত করে। দারুণ কাটলো সেদিনের সন্ধ্যাটা, যে নৃত্যের ছন্দে আমাদের মন এবং পা এদের সাথে মেলাতে পেরে। আজ স্থির করলাম এখানকার ডাইনিংয়েই খাওয়া দাওয়াটা সেরে তারপর ফিরবো আমাদের ইউথ হোস্টেলে। এই দেখুন, এটা হলো এই রিসর্টটির ভেতরটা। স্থির করলাম পরবর্তীকালে অযোধ্যা পাহাড় এলে এখানেই থাকবো, নয়তো থাকবো কুশলপল্লীতে। ঠিক করলাম পরের বার যদি অযোধ্যা পাহাড় আসি কখনো, থাকবো এখানেই। দাঁড়ান, কটেজগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। ৩,৮০০ টাকা করে ট্যারিফ এগুলো। বুকিং এর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওই যে আলো জ্বলছে দেখছেন, এটাই ওনাদের ডাইনিং রুম। একটা বড় সড় টেবিল দেখে সবাই মিলে সার বেঁধে গুছিয়ে বসে পড়েছি আমরা। আমাদের প্রচুর রান্না দিয়ে চলছে। বাচ্চাগুলো কই? বাকিরা তো খায় না নাকি? না, ওরা একটু পরে খাবে বলেছে। এদের যে বোর্ডার আছে, বোর্ডারও এরা তো এখন এদেরকে সবেই ওই তো তুমি সব বাচ্চাদের দিচ্ছে। স্টার্টারে ছিল চিকেন 65। আমার তো দেখতে বেবিকর্ন লেগেছিল। আর মেন কোর্সে মিক্সড ফ্রাইড রাইস
আর চিলি চিকেন, সঙ্গে অবশ্যই ছিল স্যালাড, শেষ পাতে গোলাপ জামুন আর চকলেট আইসক্রিম। পরের দিন সকালে রেডি হয়ে যুব আবাসনের ডাইনিং হলে চলে এলাম সকলে। সেখানে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাওয়ার পালা। ফেরার পালা কলকাতায়। 18184 বক্সার টাটানগর এক্সপ্রেস ইতিমধ্যেই স্টেশনে এসে গিয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গন্তব্য নিয়ে। সকলে ভালো থাকবে, সঙ্গে রাখবেন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি।